Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. I'm share করবো audio playback controls in PowerPoint, customize audio playback in PowerPoint slides. So আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের PowerPoint স্লাইডের মধ্যে audio playback কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমাদের এখান থেকে ইনসাইড মেনুতে আসবো। তারপর কাজটা করার জন্য আমরা অডিওতে আসি। আসার পর এখন আমরা অডিও অনলাইন থেকে নিতে পারি, আমাদের পিসিতে নিতে পারি। আমি অডিও অন মাই পিসি দিলাম। আমরা আমাদের যেহেতু পিসি থেকে নিব, এখন আমাদের সেই ক্ষেত্রে আমাদের পিসি থেকে তোমার এখানে নিলেই হচ্ছে। তা আমি আমার এখানে অডিও ওয়ান এটা নিলাম, নেওয়ার পর ইনসার্ট দিলে আমার অডিওটা ইনসার্ট হয়ে গেল। তাছাড়া আমরা কীভাবে ভিডিও এই প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি এই ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন অডিওটা না করে পড়ানো আমাদের এখন আমরা কিন্তু এখানে এটা একটু বড় করতে পারি, তাই অডিওটা একটু ছোট হয়ে গেছে। এখন অডিওটা এখানে আসলাম, আসার পর আমি যদি এখানে ক্লিক করি অডিওটা চালু হয়, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যায়। সেম বিষয়টা প্লে দিলে চালু হয়েছে, 5 দিকে বন্ধ হয়ে গেছে। পরে অ্যাড বুকমার্ক, আমি বুকমার্ক অ্যাড করবো। আমি ভিডিওটা চালাচ্ছি বা আমি এখানে একটা জায়গায় কাজ করে রেখে আমি যদি এখন আমাদের কি করি এই অ্যাড বুকমার্ক দিয়ে এখানে একটা বুকমার্ক অ্যাড হয়ে গেল। এখানে একটু কাজ করে রেখে অ্যাড বুকমার্ক দিয়ে বুকমার্ক অ্যাড হয়ে গেল। এখানে কাজ করে রেখা এক বুকমার্ক দিলে আমরা বুকমার্ক অ্যাড করতে পারি। তারপরে আমরা যদি এখন বুকমার্ক অ্যাড করার সুবিধাটা দেখার জন্য আমি কি করবো, বুকমার্ক অ্যাড করার সুবিধাটা কি, আমার ধরো আমি যেখান থেকে আমার এই স্লাইড শো আসি, তা আমার তো এখানে একটা ছোট ভিডিও, কিন্তু তোমাদের যদি অনেক বড় ভিডিও থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, আমি যদি এখন এটাকে চালু করি, চালু করলে যে চলতেছে চলা অবস্থা, এখন আমি যদি আমরা আমাদের এখানে ক্লিক করি যে এখান থেকে চলতেছে। আবার আমি এটা আমরা যদি কি করি যে এখানে আসার পর আমরা চলতেছে, আমি এটা স্টপ করলাম, এখন এখান থেকে চালাবো, এখানে ক্লিক করলাম। এখন আমি যদি আমরা এই বুকমার্কটা ক্লিক করার পর আবার চালাই, এখন আবার এখান থেকে চলতেছে। এটা হচ্ছে মতো এই বিষয়টাই। আবার আমি যে টিগার অ্যাড করতে চাই, টিগারের সুবিধাটা কি, আমি যদি ফরম্যাটে এসে আমাদের যেখানে অ্যানিমেশনে আসি, আসার পরে এই যে আমরা টিগার আসি, আসার পর এই যে অন বুকমার্ক, এখান থেকে আমরা আমাদের কোন বুকমার্কটার মধ্যে টিগার সেট করবো। অন বুকমার্ক 2 দিলাম, দেওয়ার পর আমি যদি এখন স্লাইড শো আসি, আসার পর এখানের উপর মাউস পয়েন্টার রেখে আমি যদি এখানে আমরা চালু দিই আর এটার উপর আমাদের দেখবো সর্বদা আমাদের কাজ চলছে কিনা। তাহলে এই যে এখান থেকে একটু দেখিয়ে যেগুলো চলতেছে। এখন কিন্তু আমরা কি দেখতে পারলাম, এখন আমরা দেখতে পারলাম যে আমরা আমাদের যে বুকমার্ক 2 আছে এটার এদিকে যায়, কিন্তু ভিডিওটা থামে গিয়ে আবার প্রথম থেকে চলতেছে। এটা হচ্ছে আমাদের ট্রিগার ইউজ করার সুবিধাটা। তোমরা চাইলে ট্রিগার ইউজ করতে পারো, না ইউজ করলেও সমস্যা নেই। তো তোমাদের যেটা ভালো লাগে। তো আমি এখন আবার প্লে ব্যাকে আসি, তারপর আমরা আমাদের বুকমার্ক রিমুভ করব। আমি তো দেখলাম বুকমার্ক অ্যাড করতে পারি কিভাবে। এখন বুকমার্ক রিমুভ করার জন্য যেটা রিমুভ করবো সেটা সিলেক্ট করে রিমুভ বুকমার্ক দিলাম, বুকমার্ক রিমুভ হয়ে গেল। আবার এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক দিলে রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করলে আমি বুকমার্কটা রিমুভ বুকমার্ক দিলাম, এভাবে রিমুভ করতে পারি। পরে টিম ভিডিও, আমার টিম ভিডিও কি কাজটা করে, যদি এই যে এখন কিন্তু ভিডিওটা আমার এভাবে পুরো ভিডিওটা চলে, এখানে আমি যদি ভিডিওটা এখন চালাই, এখানে কিন্তু আমরা পুরো ভিডিওটা চালাতে পারি। কিন্তু আমি যদি কি করি, এখন আমরা আমাদের এখানে বলছি টিম ভিডিওতে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা ভিডিওটা ট্রিম করব। এখন আমরা আমাদের এখান থেকে আমরা টিম ভিডিওর বিষয়টা আমাদের ট্রিম করার সুবিধাটা কি, তা আমরা একটা বড় ভিডিওকে কেটে ছোট বানাইতে পারি। তো আমাদের এতটুকু ভিডিও তোমাদের আরো বড় থাকলে তোমরা চাইলে এটাকে ছোট বানাইতে পারো ভিডিওটাকে। আমি যেটুকু ট্রিম করলাম, আবার এখান থেকে আমরা এদিকে নিয়ে এসে এদিকে ট্রিম করলাম, করার পর আমি ওকে দিই, ওকে দিলে কিন্তু ট্রিম হয়ে গেল। তারপর আমি এখন যদি এটা চালাই বা স্লাইড শো সেখানে যদি আমরা এটা আমাদের চালাই, এই যেটুকু চলে কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন, কারণ আমি এতটুকু ট্রিম করে দিচ্ছি। আবার এখানে এখান থেকে ছাড়াও এই যে দিক থেকে আমি চাইলে ট্রিম করতে পারি। আবার আমি যদি আগের মতো পুরোটা দেখিয়ে দিই, পুরোটা দেখিয়ে দেওয়ার পুরোকে দিই, ব্যাস আবার আগের মতো এখন কিন্তু আবার আমাদের পুরোটা চলবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের ফেড ডিউরেশন এগুলো আমি সেট করতে পারি। আমি যদি ফেড ইন দেখাইতে চাই, ফেড ইনটের কতটুকু কিরকম থাকবে, ফেড আউটের কিরকম থাকবে, এখন যদি চালাই ভিডিওটা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিডিওটা সাউন্ড কিন্তু প্রথম দিক দিয়ে একটু কম ছিল, আস্তে আস্তে বাড়ছে। আবার আমি যদি ভিডিও চালাই, এখন আবার আমরা এখন মাঝখানে দেখবো আবার সাউন্ড আস্তে আস্তে কমে যেতেছে। এ দেখুন সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা, যেগুলো আমাদের সব জিরো দেওয়া থাকে আমি সব জিরোই রাখবো। এখন আমি এখান থেকে আবার আমরা কি করবো, এটার পরে আমরা এখানে আসবো, আসার পর আমরা করে জিরো, এখান থেকে আমি জিরো জিরো রাখলাম। ব্যাস এভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস করার পর এখন আমি যদি ভিডিওটা চালাই,
এখন কিন্তু আর কোনো রকম নেই। এখন আমি ভিডিওটা চালানোর পর ভিডিওর ভলিউম কেমন থাকবে, আমি লো দিই, এদের আমাদের লো, মিডিয়াম, মিডিয়াম, হাই দিলে এই যে আমাদের যেটা দেওয়া থাকে মুড দিলে এই মুড এরকম থাকবে। আমরা হাই দিলাম আবার আগের মধ্যে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। পরে আমরা অন ক্লিক, এটা কি কাজ করে, আমি যখন ভিডিওটা আমরা এখানে আসলে কিন্তু ক্লিক করলে ভিডিওটা চলে, কিন্তু আমি যদি এখানে এসে যদি আমরা এই অটোমেটিকলি দেখাই দিই এখানে আসি, তো অটোমেটিকলি ভিডিওটা চলতেছে। এটা হচ্ছে অটোমেটিক প্লে এর বিষয়টা। পরে প্লে অ্যাক্রস স্লাইড, এটা কি কাজ করে, আমি যদি এটা টিকমার দিলে আমি এই যে অ্যাক্রস স্লাইড এই বিষয়টা করতে পারবো। আমি যদি এখন আমাদের স্লাইড আসি, ভিডিওটা কিন্তু অটোমেটিক দেখাচ্ছে, অটোমেটিক চলতেছে, কিন্তু এর মাউস পয়েন্টে রাখি, এখানে মাউস পয়েন্টে রাখলে যে একটা ইয়ের মতো আসে, এই যে আমি যে টিকমা উঠে দিলে আমরা এখানে মাউস পয়েন্টে রাখলে যেরকম আসে, এটা কিন্তু এটা টিকমার দিলে আসে না। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের লক আনটিল স্টপ ইট, এটা কি কাজ করে, আমি যদি এটা টিকমার দিই, দেওয়ার পর আমি যদি এখন কি করে, আমরা স্লাইড শেষে এখন বিরত চলতেছে, আমি একটু ওয়েট করি, যেখানে কিন্তু ভিডিওটা যেভাবে চলতেছে। এখন আমরা লাস্টের পর্যায়ে গিয়ে দেখবো কাজটা কি করে। এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে, টিকমার দিলে কাজ করবে, টিকমার হয়ে যাবে না। এখন ধর আমাদের কি কাজ করলো, আমরা যখন আমাদের কি থাকে এই অপশনে টিপে উঠানো থাকে, তখন কিন্তু ভিডিও চলে আমাদের কি হয়ে যায়, থাইমা যায়, কিন্তু এখন কিন্তু না থাইমা আবার প্রথম থেকে চলছে। এটা হচ্ছে এই বিষয়টা। এটা এটা দেখলাম। পরে হাইট আমাদের ডুরিং শো, এটা কি কাজ করে, আমি যদি টিকমার দিয়ে যেখানে আসলে কিন্তু ভিডিওটা চলতেছে, কিন্তু ভিডিওটা কিন্তু এই যে হাইট হয়ে গেছে, কিন্তু চলতেছে কিন্তু হাইট হয়ে গেছে ভিডিওটা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আবার টিকমার করে দিলে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। পরে নো স্টাইল, এটা কি কাজ করে, আমি দিই নো স্টাইল দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, আমি নো স্টাইল দিই, এদের এইভাবে থাকবে। আর আমি যদি প্লে ইন আমাদের ব্যাকগ্রাউন্ড দিই, তো এই যেগুলো কিন্তু এই যে এই তিনটা অপশন, আর এই যে অটোমেটিকলি এরকম টিকমার চলে আসছে। আর আমি যদি নো স্টাইল দিই, আবার আগের মতো স্বাভাবিক কোনো স্টাইল থাকবে না, প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিলে যেরকম ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। এটা হচ্ছে এই বিষয়টা। তো কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে এখান থেকে কি করতে পারি, অডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবেন।